এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে চাও? যদি আপনি প্রকৃত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যদি আপনি সত্যিকারের ইন্নাকা লা আলা খুলুকিন আযীম সেই নবীর সুন্নাত মাননেওয়ালা হন, সেই নবীকে ফলো করা উম্মত হয়ে যান, কসম আল্লাহর আপনি নবীকে চিনতে এক বিন্দু দেরি করবেন না। যে নবীকে চিনে ফেলবে আল্লাহ পাকের পক্ষ থেকে আজগবি আওয়াজ এসে যাবে, হে ফেরেশতা ওই বান্দাকে আর বিরক্ত করো না, ওই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওই বান্দার কবরের সঙ্গে আমি আল্লাহ আমার জান্নাতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাপনা করে দাও। চিন্তা করেছেন আহমদ মোহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী, সে যে রসুলে আরবি উম্মতের দরদি, সে যে রসুলে আরবি উম্মতের দরদি, শাফাতে সফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা, এ নবীর উম্মতি গণেরা, আরে দুনিয়া জমিনে আমার নবী আর নবী হাবিবের কথা বলছিলাম। এ নবীর উম্মত আল্লাহ পাকে দুনিয়াতে যুগে যুগে এমন নবীর উম্মতেরা এসেছে। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম নাম শুনেছেন, ওই নবী লূত আলাইহিস সালামের জামানার মানুষেরা তারা অপকর্ম করত, আল্লাহ পাকে সংবিধান লিঙ্গন অমন করে আপনার কিনা লঙ্ঘন করেছিল। আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিনতে হালাক করে দিয়েছিলেন, জমিনটাকে উল্টে দিয়েছিলেন, তাদের নিশ্চিহ্ন করে দিলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের উম্মতিরা যখন এই রণকৌশল করলো, সুতি ট্রেন কাটলো, খাল কেটে ওই আপনার বন্দি দশায় বন্দি করে রেখে তারপরে দিন মাসগুলো ধরলো। এবারে আমার আল্লাহ পাক বললেন, আমার নবী দাউদ আপনার উম্মতকে বলে দেন ওই মাছগুলো এমনিতে আসে নাই, ওই মাছগুলো এমনিতে আসে নাই, ওই মাছগুলো আমি আল্লাহ পাক আমার পবিত্র ইনজিল শরীফ শোনার জন্য এসেছে। নবী দাউদ আলাইহিস সালাম আপনার উম্মতকে জানিয়ে দেন, নবীর উম্মতিরা তারা মানলো না, তারা চুরি করে করে ভিতরে 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 চুরি করে করে মাছ ধরতে শুরু করে দিল। আমার আল্লাহ পাক বললেন, এবারে তৃতীয় ওয়াহেদ সালাম সালাসা, ওয়াহেদ সালাম সালাসা, তিনবার আমি আল্লাহ ওয়ার্নিং দিয়ে দিবা, আমি আল্লাহ ওয়ার্নিং দিয়ে দিলাম, যদি আপনার উম্মতেরা মেনে নেয় আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, আর যদি তারা না মানে আমি আল্লাহ তাদের দুনিয়াতে শেষ করে দেব, আমি আল্লাহ ক্ষতিগ্রস্ত করে দেব। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের উম্মতিদের ভিতরে অনেক উম্মত তারা মেনে নিলেন, কিন্তু হতভাগা 70,000 উম্মত মানল না। ওই 70,000 উম্মতিকে আল্লাহ পাক রাতারাতি আল্লাহ পাক রাতের ভাগে তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে মানুষের আকৃতিতে, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছে, আর তারা মানুষ নয়, আল্লাহ তাদেরকে হনুমানে পরিণত করে দিলে। মুসলমান আল্লাহ পাকের দিন শরিয়াত নিয়ে বাড়াবাড়ি নয়, বাড়াবাড়ি করা যাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ পাকের আরশের পাকের পায়াখানা ধরে বলেছিলেন, আল্লাহ আমার উম্মতকে যেন আপনি ওই রকম গজব দেবেন না। আমার আল্লাহ পাক বললেন, এই আমার হাবিবে তাবিবে লাবিব, আপনার সম্মানে, আপনার খাতিরে, আপনার ইজ্জতে, আপনার তাজিমে, আপনার তামাদ্দমে আপনার উম্মত যত বড় গুনাহগারী হোক না কেন, আপনার উম্মতকে আমি বেমূর্তি করব না দুনিয়ায়। জোরে বলেন, উম্মত কার খাতিরে? নবীর খাতিরে। তাহলে দুনিয়ার জীবন জিন্দেগিটাকে কার সুন্নাতের উপরে চালাতে হবে? কার দেখানো রাস্তায় হিদিনাস সিরাতাল মুস্তাকিম তারিখ রাসূল আমাদেরকে দেখিয়ে গেছে দুটো রাস্তা, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাইর। একটি হচ্ছে জান্নাতের রাস্তা, অপরটি হচ্ছে জাহান্নামের রাস্তা। তাহলে আমরা কোন রাস্তায় চলব? নবীর দেখানো রাস্তা নাকি শয়তানের দেখানো রাস্তা? কথা বলে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নৌজনেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, আমার নবীর মেরাজের কথা আমি বললাম আপনাদের কাছে। আমার নবীকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। সর্বোপরি আমার নবী তিনি চলে আসলেন, আমার নবী দুনিয়াতে আসলেন এই সেই মাস, এটা হলো পবিত্র রজব মাস। এই রজব মাসেতে আমার হাবিবে তাবিবে লাবিব আমার নবী তিনি দুনিয়ায় চলে আসলেন। আমার নবীর উপর উম্মতের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। আমার আল্লাহ পাকের নবী 621 খ্রিস্টাব্দে 27 রজবে রাতের বেলা আল্লাহ পাক আমার নবীকে আরশে ডেকেছিলেন। আমার নবী চলে আসলেন 622 খ্রিস্টাব্দে। আমার নবী দয়ার নবীকে আল্লাহ পাক বললেন, এ আমার নবী, এ আমার রাসূলে পাক, এ আমার হাবিবে তাবিবে লাবিব গো, আপনি চলেন, আমি আল্লাহ আপনাকে আর মক্কার জমিনে থাকতে দেব না। এ আমার নবী, এ আমার হাবিব গো, আর আপনি মক্কার জমিনে থাকবেন না, আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। আমার নবী দিন দুনিয়ার বাদশা, আমার হাবিবুল্লাহ তিনি মক্কা জমিন থেকে মদিনায় চলে গেলেন। আমার নবী মদিনায় চলে গিয়েছিলেন। ওই তারিখটা, ওই আপনার সালটা ছিল 622 নবী মদিনায় গেলেন। মদিনার জমিনে অনেক কথা, আল্লাহর নবী মদিনার মসজিদ বানালেন। ওই মদিনার মসজিদুন নববী শরীফ হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজের আজান হবে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা কাকে মুয়াজ্জিন করব? বাবা সাহাবা কেরাম হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাব ইবনে আহবাবকে আপনি মদিনার নববী শরীফে আপনার কিনা মুয়াজ্জিনের দায়িত্বটা দিয়ে দেন। একজন সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদ্দিক আকবর আবু বকরকে হুজুর এই দায়িত্বটা দেন। আর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরে ফারুকে আজমকে দায়িত্বটা দেন। আর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, উসমানে গনি জুন্নুরাইনকে দায়িত্বটা দেন। আর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসাদুল্লাহিল গালিব আলিউল মুরতাজা হুজুরকে এই দায়িত্বটা আপনি দেন। আল্লাহর নবী বলেছিলেন, এ বাবা উম্মতেরা, এ আমার আনসারী গণেরা, এ আমার মুহাজিরিন গণেরা, আমি রাসূলুল্লাহ মদিনার নববী শরীফের মুয়াজ্জিন হিসাবে আমার বেলালকে নির্বাচন করে নিলাম। জোরে বললেন না? আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান। জোরে বললেন না? যে আজানে ছিল এমন প্রেম মুখুদ রহমান। আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান। যে আজানে ছিল এমন প্রেম মুখুদ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? দু নয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দিনই কত আলোচনায় বসিতাম আমরা আদো। আজকে দিনের আলোচনা হচ্ছে, আপনারা শুনছেন। আমি গুনাহগার আব্দুল ওদুদ আজকে রাধানগর থেকে এসেছি, আলোচনা করছি। আমার পরে হুজুর কিবলা আসবেন, আলোচনা করবেন। আর সেদিনে যদি আমি আপনি বেঁচে সেদিনে রসুলকে যদি আমরা পেতাম, সেদিনে মোহাম্মদুর রসুল্লাহ আলোচনা করতেন আর আমরা নিচে বসে বসে শুনতাম। জোরে বলুন। কবিতাই বলছেন, দিনই কত আলোচনায় বসিতাম আমরা আদো, সামনে রসুল পাক হতো আর পাশে সাহাবিগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী হলে কেমন হতো। আমাদের যা সঙ্গী সাথী কি শুনবেন? কেউ গাঁজাখোর, কেউ মদখোর, কেউ ঘুষখোর, কেউ সুদখোর। ঠিক বলছি না ভুল বলছি? কেউ বেনামাজি, কেউ বছরে মাত্র 2 দিন নামাজ পড়ে। এরা হচ্ছে আমাদের সঙ্গী, আমাদের বন্ধু। আর সিদ্দিকী আকবর তিনি যদি আমাদের বন্ধু হতেন, তার নাম আল্লাহ জান্নাতের ভিতরে স্পেশাল ভাবে জান্নাত করে তার উপরে লিখে রেখে দিয়েছে। ওমরে ফারুক জান্নাতের ভিতরে তার জন্য আরো একটা জান্নাত লিপিবদ্ধ করে আল্লাহ তৈরি করে ওমরে ফারুকের নামটাকে খতামা করে দিয়েছে। উসমানে গনি জান্নাতের ভিতরে জুন্নুরাইনের নামটাও আল্লাহ পাক খোদাই করে দিয়েছে। আলিউল মুর্তজা আসাদুল্লাহ হিবেল গালিবের নামটাও আল্লাহ জান্নাতের মধ্যে খোদাই করে দিয়েছে। তাহলে আমাদের বন্ধু আর সেই বন্ধুদের মধ্যে পার্থক্য আছে না নাই? দিনই কত আলোচনায় বসিতাম আমরা আদো, সামনে রসুল পাক হতো পাশে সাহাবিগণ, দিনই কত আলোচনায় বসিতাম আমরা আদো, দিনই কত আলোচনা বসিতাম আমরা আদো, সামনে রসুল পাক হতো পাশে সাহাবিগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী হলে কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী হলে কেমন হতো। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দয়ার নবীর যুগে যদি আমাদের জন্ম হতো। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ মদিনায় গেলেন, নবী হযরত বেলাল হাবশীকে মদিনার নবাবী শরীফে কি করলেন? মুয়াজ্জিন করলেন। মদিনার নবাবী শরীফ যখন তৈরি হলো আর হযরতে বেলাল হাবশী হুজুর কিবলা যখন মদিনার নবাবী শরীফের মুয়াজ্জিন হয়ে গেল, এই মধুর আজানটা মানুষের অন্তরে এমন ভাবে লেগেছিল, যারা একবার মদিনার নবাবী শরীফে দূর থেকে এসে একবার নামাজ আদায় করেছিল আর তারা জীবনের মতো বাড়িতে ফিরে যায়নি, মদিনার নবাবী শরীফেই থেকে গেল। কারা তারা? তারা হলেন আসহাবে সুফফা। এই আসহাবে সুফফা মানে বোঝেন? যাদের ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা অর্থবিত্ত বিবি বাচ্চা বাপ মা সব কিছু ছেড়ে দিয়েছে, আজান শুনেছে, মোহাম্মদ রসুলকে পেয়ে গেছে, জান্নাতের মেন যাকে নিয়ে আল্লাহ জান্নাত তৈরি করেছে, ওই জান্নাতের জান্নাত কাবার কাবা আমার রসুলকে পেয়ে যাবার কারণে তারা বললেন, ইয়া রসুল আল্লাহ, আমরা সব ছাড়তে রাজি, কিন্তু আপনার কদম ছাড়তে আমরা রাজি নই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ
নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার মদিনার জমিনে থাকতে লাগলেন। হযরতে বেলালে হাবশী হুজুর আমার মদিনার নবাবী শরীফের আপনার মুয়াজ্জিন হলেন। আর আমার নবী দয়ার নবী নবী হাবিবুল্লাহ মদিনার নবাবী শরীফের ইমাম হয়ে গেলেন। এই মদিনার নবাবী শরীফে একজন, দুজন, পাঁচজন, সাতজন, 10 জন, 15 জন, 20 জন, এইভাবে 70 জনের অধিক সাহাবায়ে কেরাম তারা দূর থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, দামেস্ক থেকে এসেছেন, শাম সুরিয়া থেকে এসেছেন, ইথিওপিয়া থেকে এসেছেন। তারা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আর আপনি আমাদেরকে তাড়িয়ে দেবেন না, হুজুর আপনি আমাদের বাড়ি চলে যেতে বলবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন দুনিয়া বেঁচে থাকবো মুহাম্মদ রাসূলের জীবন জিন্দাগির কাছে নিজেদের জীবনটাকে সঁপে দিলাম। এ নওজওয়ান, আল্লাহ নবী দরবারে হযরতে সাহাবায়ে হুজুর গণেরা থাকতে লেগেছেন। এইভাবে 1 বছর, 2 বছর, 5 বছর হয়ে যায়। আল্লাহর নবী 1 তারিখে মদিনার নবাবী শরীফে আল্লাহর হাবিব আপনার ফজরের নামাজ আদায় করে আল্লাহর হাবিব সাহাবা হুজুরদেরকে বলতে লাগলেন, এ বাবা সাহাবা, কেন কিসের জন্য আপনারা বাড়িতে যান না বাবা? আপনাদের বিবি বাচ্চা রয়েছে, আপনাদের ছেলে মেয়ে রয়েছে বাবা, যান বাড়িতে চলে যান, তাদেরকে দেখে দেখাশোনা করেন, তাদের খাই খিদমত করেন। ওই সময় সাহাবা হুজুরেরা, আসহাবে নবী, আসহাবে রাসূল, কুররায়ে কিরামগণেরা বলতে লেগেছিলেন। হযরত আবু হুরায়রা তার মধ্যে ছিলেন। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, তাড়িয়ে আপনি আমাদেরকে দেবেন না, আমাদের দূরে ঠেলে দেবেন না। ও আল্লাহ পাকের নবী, দুনিয়ার জমিনে কিছুই ভালো লাগে না, বিবি বাচ্চা ভালো লাগে না, টাকা পয়সা ভালো লাগে না, অর্থবিত্ত ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সদা সর্বদা মনের ভিতরে একটাই জিনিস পয়দা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিকে সদা সর্বদাই তাকিয়ে থাকি। হুজুর আপনার পূর্ণিমার চাঁদের মুখটা দেখি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদেরকে বাড়িতে যেতে বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আপনাদের কি পছন্দ হয়, কি ভালো লাগে বলেন তো দেখি, বাড়িতে কেন যান না? সাহাবা হুজুরেরা কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সদা সর্বদা মনে হয় যেন মুহাম্মদ রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকি। আল্লাহর নবী বলেছিলেন, হে বাবা সাহাবায়ে কেরামেরা, আমি নবী, আমি আপনাদের নবী বড় গরিব, আমি আপনাদের নবী বড় পয়সা আমার নাই, অর্থ আমার নাই, আমি নবী আমার বড় বড় খাজুর বাগান নাই, আমি নবী আপনাদেরকে খাওয়ান দাওয়ানের ব্যবস্থাটা করব। এ সাহাবা, আপনারা কোনোদিন আপনাদের খাওয়া হবে, কোনোদিন খাওয়া হবে না। সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাওয়া দাওয়ার প্রশ্ন নয়, খাওয়া দাওয়ার প্রয়োজন নয়, যখনই ক্ষুধা আমাদের পায় আমরা কাউকে বলি না, মুহাম্মদ রাসূলের চেহারার দিকে শুধু তাকিয়ে থাকি। হুজুর গো, যখন আপনার নূরের চেহারা খানা, আপনার পূর্ণিমার চাঁদের মুখ খানা দিকে আমরা যখন তাকিয়ে থাকি, আমাদের এই কষ্টের ক্ষুধাগুলোকে আল্লাহর তরফ থেকে নিবারণ হয়ে যায়। মুসলমান, দুনিয়ার জমিন আজকে মুসলমান সেই নবীর আশিক হতে পারলো না। ফিদাকা উম্মি ইয়া রাসূলুল্লাহ, রাসূলের সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন জিন্দেগিতে যা কিছু রয়েছে আপনার কদমে লুটিয়ে দেওয়া, এটাই হলো আমাদের কাজ। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো আপনার সাহাবা, তারা আপনার পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে থাকে,
আমি আবু বকর ইয়া রাসূলুল্লাহ আপনাকে বলছি, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আমি আবু বকর আমার জীবনের তিনটে কাজ বড় পছন্দ। একটা কাজ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে সদা সর্বদাই তাকিয়ে থাকা। দ্বিতীয় নাম্বার আমার পছন্দের কাজ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বার আমার পছন্দের কাজ হলো আপনার কথা, আপনার ওয়াজগুলো আমার শোনা, আপনার কথাগুলো শোনা, এটা হলো দ্বিতীয় নাম্বার পছন্দ। তৃতীয় নাম্বার কাজ হলো ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি যা কিছু উপার্জন করেছি কদমে রাসূলুল্লাহর কাছে কুরবান করে দেব। আর আজকে মুসলমান, আজ মুসলমান একটা পাড়ায় মাহফিল হবে, জলসা হবে, দেখবেন সেখানে যদি 500 টাকা চাঁদা ধরে, মুসলমান বলে আমি দিতে পারবো না। ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান বলে দিতে পারবো না। যে মসজিদে নামাজ হয় ওই মসজিদের জন্য মুসলমানকে 5 বস্তা সিমেন্ট দাবি করেছে, মুসলমান বলছে আমি গরিব মানুষ দিতে পারবো না। অথচ জানুয়ারি মাস যখন পড়েছে ওই মুসলমানের বেটা 10,000 টাকা খরচ করে, জেনারেটর ভাড়া করে, 2-4টে গাড়ি ভাড়া করে, জেপিএল বক্স ভাড়া করে, আর আপনার নাচতে নাচতে দমদম করে আওয়াজ হচ্ছে, জমিন কাঁপাতে কাঁপাতে মুসলমানের ছেলে আজকে সে ফিস্টি করতে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এতে খরচ হয় না। এ মুসলমান সেখানে গিয়ে মদ পান করছে, সেখানে গিয়ে গায়ের কামকে অনুসরণ করছে। রাসূলুল্লাহ থেকে 1500 বছর আগে আল্লাহর হাবিব তিনি বলে গেছেন, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে, যে যে জাতিকে অনুসরণ করবে তার সঙ্গে তার ময়দানে হাসরটা হবে। আপনি কি ওর সঙ্গেই থাকতে চান? জানেন না আজকে প্যালেস্টাইনের জমিন 1 লক্ষের উপরে আমার মুসলিম ভাই বোনকে তারা শহীদ করে দিয়েছে। কারা তারা? এই ইহুদি নাসারা খ্রিস্টান, এই ইহুদি নাসারা খ্রিস্টান তাদের উপরে বোম্বিং করেছে, তার উপরে মিসাইল হামলা করেছে, তাদের উপরে ড্রোন হামলা করেছে, তাদের উপরে আপনার কিনা হেলিকপ্টার হামলা করেছে, তাদের উপরে বিভিন্ন রকম ভাবে আপনার কিনা হামলা করে তাদেরকে নাস্তা নাবুদ করে দিয়েছে। আজকে প্যালেস্টাইনের শহর আপনি জীবনে চোখে দেখেছেন? সেই শহরে ছিল 20 তলা, 50 তলা, 60 তলা, 70 তলা, 100 তলা ঘর। সেই জায়গায় গিয়ে একটা ঘর আপনি চোখে দেখতে পাবেন না। সেখানে দেখবেন মুড়ি মুরগির মতো ভেঙে, যেন দেশলাইয়ের কাঠি যেমন হাজার হাজার সাজানো থাকলে, ঢেলা থাকলে যেমন দেখায়, গিয়ে দেখবেন ভেঙে তেমন পড়ে ধুলিস্বাদ হয়ে আছে, হালাক হয়ে গেছে। মুসলমান আজকে তাদেরকে অনুসরণ করেন। এই ইহুদি, এই নাসারা, এরা হলো তারাই বাদশা নুরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির জামানায় আল্লাহর নবীর লাশ মোবারক পর্যন্ত এরা চুরি করতে ক্ষান্ত হয়। শোনেননি? মদিনার নববী শরীফের পাশে তারা বসবাস করত, তাম্বু গাললো, খিমা গাললো, সেখানে তারা থাকে। আর রাতের বেলা যখন মানুষ ইবাদত বন্দেগী করে, আরবের মানুষেরা, মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, হাজী সাহেবানগণেরা তারা যখন গিয়ে আরাম করে, রাতের বেলা তারা ভিতর দিয়ে মাটির নিচে দিয়ে তারা সুড়ঙ্গ পথ তৈরি করে মাটি কেটে 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 রাসূলুল্লাহর মাজারে মুকদ্দাস শরীফের কাছে গিয়ে প্রায় পড়েছে, সবে পৌঁছে প্রায় গিয়েছে। আল্লাহর নবী রাতের বেলা স্বপ্ন দেখায়, এই বাদশা নুরউদ্দিন জঙ্গি, আমি রাসূলুল্লাহ আমার এই লাশকে চুরি করার জন্য 2 জন নামধারী মুসলমান, দেখতে তাদের মুসলমান, জাতিতে তারা ইহুদি, জাতিতে তারা ইহুদি খ্রিস্টান, পা পর্যন্ত তাদের জামা বড় বড়, তাদের আপনার কিনা দাড়ি জুব্বা পরে, আমি রাসূলুল্লাহ আমার লাশ চুরি করার জন্য সুড়ঙ্গ পথ কেটেছে, তাদেরকে তুমি ব্যবস্থা নাও। মুসলমান আজকে মুসলমান তাদেরকে অনুসরণ করে। ঠিক বলছি না ভুল বলছি? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের ihsan দিয়েছ। জোরে বললেন না? সকলে মিলে হলো না? আমার এই কণ্ঠে তুমি কোরআনের আলো দিয়েছ, বুকের দেরাজ তুমি
কোরআনের ihsan দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তার করি আদায়। কার শুকর আদায় করব, কার? জোরে বললেন না। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছো, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো। পৃথিবীর দিকে দিকে ওজুদুরিদের কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ওজুদুরিদের কণ্ঠ আমার নামে তোমার গীতে। দাও ফিকে আমার নেয়ামত বেসমার, দাও ফিকে আমার নেয়ামত বেসমার। পড়ে যেন এই মন সিজদায়। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছো, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো। হেদায়ার পথে পথে জীবন সমূল গড়তে আমার তুমি করো কবুল। হে মাওলা, হে পরওয়ারদিগার বেনিয়াস, হেদায়ের পথে সমূল আমার এই জীবনকে গড়তে আমাকে তুমি করো কবুল। জোরে বলুন, হেদায়ের পথে পথে জীবন সমূল গড়তে আমার তুমি করো কবুল। কেন? কুরআন গে যাই তোমাকে যেন পাই, কুরআন গে যাই তোমাকে যেন পাই। পথে চলি তোমার আশায়। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছো, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, এ নৌজওয়ানেরা, যে কথা বলছিলাম আল্লাহর নবী সাহাবা, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামেরা মদিনা নববী শরীফের বারান্দাতে থাকতে লেগেছেন। আল্লাহ পাকের দুনিয়া জমিনে আজও মদিনায় চলে যাবেন, মদিনার জমিনেতে গিয়ে দেখতে পাবেন একটা মদিনা নববী শরীফের পিছনের দিকে আজও একটা আপনার এমন একটু উঁচু করে মেহরাব তৈরি করা রয়েছে। ছোট্ট একটি জায়গা গ্রিল দিয়ে ঘেরা রয়েছে। এটা হলো আসহাবে নবী, আসহাবে রাসূল, আসহাবে নবী, আসহাবে রাসূল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা ওই 72 জন হুজুরগণেরা ওইখানে ওঠা বসা করতেন, ওইখানে থাকতেন। এই জায়গাতে থাকতে থাকতে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা 3 দিনের জন্য মদিনার নববী শরীফ থেকে আল্লাহর হাবিব আল্লাহর নবী আমার দিন প্রচার করতে বার হয়ে গেলেন। আমার নবী দিনের দাওয়াত দিতে চলে গেলেন। এই সাহাবা হুজুরদের মধ্য থেকে সাহাবে আপনার কিনা কাপনা সাহাবে নবীদের মধ্য থেকে এই 72 জনের মধ্য থেকে একজন নাম, যার নাম হলো হযরত আবু হুরায়রা। এই আবু হুরায়রা হুজুর আমার তিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবা হযরত নবী সাহাবা আবু হুরায়রা বলতে লেগেছেন আপনার কিনা আল্লাহ নবী মদিনার নববীতে চলে গেলেন। চলে যাওয়ার পরে 3 দিন আমি আবু হুরায়রা আমার উদরে কোনো খানা যায় না। আমি আবু হুরায়রা এত ক্ষুধার্ত হয়ে গেছি, আমার আপনার কিনা আমার পেটেতে আমার বাতনুনের ভিতরে আমি এমন করে পাথর বেঁধে রেখেছি।
নওজওয়ানেরা নবী সাহাবা আবু হুরায়রা এমন করে আল্লাহর নবীর জন্য কেঁদে কেঁদে যারে যার আল্লাহর রাসূলের জন্য কেঁদে কেঁদে যারে যার 3 দিন খাওয়া দাওয়া হয় না, এত ক্ষুধা লেগেছে। হুজুর আমার মদিনা নববী শরীফে বারান্দায় ফজরের নামাজ আদায় করে সকল সাহাবা হুজুরেরা বসে বসে তাসবিহ তেলাওয়াত করে, মাশওয়ারা করে। আর হযরত আবু হুরায়রা হুজুর আমার মদিনা শরীফের বারান্দার উপরে শুয়ে পড়ে লুটুপাটি খেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবা হুজুরেরা বলেছিলেন, হযরতে আপনার কি আবু হুরায়রা পাগল হয়ে গেছে, আবু হুরায়রা ম্যাট হয়ে গেছে, মজনুন হয়ে গেছে, ওর ব্রেনটা খারাপ হয়ে গেছে। কিন্তু আবু হুরায়রা কেন মদিনার নববী শরীফের এই বারান্দাতে তিনি শুয়ে পড়ে লুটুপাটি খাচ্ছেন? তার মনের খবরটা পৃথিবীর কেউ জানেন না, তবে কে জানেন? তিনি হলেন আমার আল্লাহ। হযরত আবু হুরায়রা হুজুর মদিনার নববী শরীফের বারান্দায় শুয়ে পড়ে লুটুপাটি খাচ্ছে। 3 দিন খাওয়া হয় না, ক্ষুধার তাড়না জ্বালা সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরামগণেরা নামাজ আদায় করলেন, যার সেই সবাই চলে গেলেন। চলে যাওয়ার পরে আবু হুরায়রা হুজুর মাথা উঁচু করে দেখলেন গোটা মদিনার নববী শরীফ সব ফাঁকা। কি হলো? সব ফাঁকা, সব চলে। সাহাবায়ে কেরামরা যার সেই চলে গেছে। আবু হুরায়রা হুজুর উঠলেন, কিতাবের কথা বলছি, হুজ্জাতুল্লাহিল বালিগা, হযরত ইমামে আল্লাহ পাকের এই উপমহাদেশের মধ্যে আল্লাহ পাক তাকে বড় ইমাম করেছিলেন। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইসলামিক ফিলোসফি হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের নাম। কিতাবের মধ্যে এসেছে রাসূলের সাহাবা বলেন, ওমর ইবনুল খাত্তাব হুজুর তিনি লিখেছেন হযরতে হুজ্জাতুল্লাহিল বালিগা, যেটিকে ইংলিশ থেকে বলা হয় ইসলামিক ফিলোসফি, বাংলায় বলা হয় দর্শন, আর এটাকে আরবি থেকে বলা হয় হুজ্জাতুল্লাহিল বালিগা। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, হুজুর বলছেন হযরতে আবু হুরায়রা যখন দেখলেন ডাইনেও কেউ নেই, বাঁয়েও কেউ নেই, সামনেও কেউ নেই, পিছনেও কেউ নেই, হুজুর আমার কি করলেন? উঠে আসলেন। উঠে মদিনার নববী শরীফ থেকে নেমে মদিনার নববী শরীফ থেকে নিয়ে পূর্ব দিকে হচ্ছে জান্নাতুল বাকি কবরস্থান, আর এই কবরস্থানের পাশ দিয়ে রাস্তা আছে। মদিনা শরীফ থেকে আপনার কাবাটা হচ্ছে কোন দিকে বলেন তো? এটা এই দিকে, কোন দিকেটা? কোন দিকেটা? দক্ষিণ। কাবা মদিনা শরীফ থেকে কাবা শরীফ হচ্ছে দক্ষিণ দিকে। মদিনার মানুষেরা দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করে। আমরা কোন দিকে ফিরে নামাজ আদায় করি? পশ্চিমে। কেন? পশ্চিমের কোনো দাম নেই, দাম কার? কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দক্ষিণে রয়েছে তারা পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করে, যারা পশ্চিমে রয়েছে তারা পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করে, যারা উত্তরে রয়েছে তারা দক্ষিণের দিকে ফিরে নামাজ আদায় করে। কারণ মূল টার্গেট হলো কাবা, আর এই কাবা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, দো জাহানের বাদশা সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার নববী শরীফ থেকে নেমে এসেছেন সকালবেলা, ফার্স্ট টাইম, একেবারে মর্নিং হুজুর মদিনার নববী শরীফ থেকে নেমে এসেছেন। ফালাক আসফাক হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। ফালাক মানে সকাল, প্রভাতের শুরুতে তিনি মদিনার নববী শরীফ থেকে বার হয়ে যে রাস্তা, এই রাস্তার উপরে তিনি দাঁড়িয়ে রয়েছেন। আসছেন, দূর থেকে দেখতে পাচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে তিনি টুক 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 করে কদম তুলে তুলে হেঁটে হেঁটে আসছেন। জোরে বলেন, জোরে বললেন না? আর একটু জোরে হলো না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরতে সিদ্দিক আকবর যখন আসছেন ওই সময় হযরতে আবু হুরায়রা সিদ্দিক আকবর হুজুরকে আসসালামু কাবলাল কালাম, বাক্য লাভের আগে কি করতে হয়? সালাম দিতে হয়। নবীর হাদিস, এটি বুখারী শরীফের, বুখারী মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সিয়াসিতি হাদিসের কিতাবের মধ্যে এসেছে। তো রাসূলুল্লাহ সাহাবা হযরতে সিদ্দিক আকবর হুজুরকে আগে সালাম দিলেন। জোরে বলুন। সালাম দিয়ে কোরআনুল কারীমের একটি আয়াতের শানে নজুল, তাফসীর সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলো, হাসিয়া সম্পর্কে জিজ্ঞেস করা হলো, ইতিবৃত্ত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এখন বলেন তো দেখি, আমি আপনাদের এখানে ওয়াজ করছি, যদি আমার 3 দিন না খাওয়া হয়, আমি যখন মাইকে কথা বলবো আমার যা ওটার যা ভাম যা থাকবে, এতে করে সামনাগরের মানুষ বুঝতে পারবে না, হয় এ লোকের শরীর খারাপ, হুজুরের শরীর খারাপ, অন্যথায়
খাওয়া দাওয়া করিনি। আমাকে জিজ্ঞেস করবেন তো আপনারা, হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে মদিনার নববী শরীফে এই যে তিনি নিচে নেমে দাঁড়াচ্ছেন, উদ্দেশ্যটা অন্য কিছু নয়। আমি কথা বলবো, কথার মাধ্যমে আমার মনের দুর্বলতাটা বুঝতে পারবে, আমাকে জিজ্ঞেস করবে কি হয়েছে তোমার এমন অবস্থা কেন। আমি বলবো যে আমার খাওয়া দাওয়া হয়নি, শরীরটা আমি বড্ড নাজেহাল হয়ে পড়েছি, আমার জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করবে, জোরে বলুন। এই কিন্তু তার মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে তিনি সালাম দিলেন। কোরআনুল কারীমের একটা আয়াতের শানে নজুল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সিদ্দিকী আকবর হুজুর আমার ওই বিষয়টাকে বলে দিয়ে তিনি চলে গেলেন। তানার এদিকে খেয়াল নেই, কারণ তানার খেয়াল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে। জোরে বলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ সামনাগর এলাকার নওজওয়ানেরা, তরুণেরা, নবীর আশিকেরা, আল্লাহ নবী সাহাবা সিদ্দিক আকবর চলে গেলেন। এবারে আল্লাহ নবী সাহাবা হুজুর কেঁদে 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 জানে জান হয়ে যায়। ও রব্বি আল্লাহ পাক, জানি না দুনিয়া জমিন থেকে হয়তো মারদে মউত হয়ে যাবে, আর আমার যদি খাওয়া দাওয়া ব্যবস্থাপনা না হয়, আমি বেলা আমি হযরতে আবু হুরায়রা মারা যাব, ইন্তেকাল হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর নবীকে দেখা হবে না, নবীকে জীবনের মতো কি আর আমি দেখতে পাবো না। আবু হুরায়রা হুজুর আমার কেঁদে 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 জানে জান হয়ে যায়। এ নওজওয়ানেরা, পর্দা নসীন আম্মা জানেরা, বোনেরা, আল্লাহ নবী সাহাবা ওই পথের উপরে দাঁড়িয়ে রয়েছে। দ্বিতীয় এবারে একজন হেঁটে আসছে, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে খলিফায়ে সানি, দ্বিতীয় সাহাবা হযরতে ওমর ইবনুল খাত্তাব। হুজুর আমার যখন আসলেন, ওই সময় আমার নবী সাহাবা হযরতে আবু হুরায়রা হুজুর আমার আগে সালাম দিলেন। আমার হুজুর সালাম দিলেন, সালাম দিয়ে তিনি আবারও কোরআনুল কারীম শরীফের একটি আয়াতের শানে নজুল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এবারে আল্লাহ নবীর দ্বিতীয় সাহাবা, ইসলামের ত্রাণকর্তা যাকে বলা হয়, তিনি হলেন হযরতে ওমর ফারুক হুজুর আমার। তিনিও ওই আয়াতে শানে নজুলটাকে শুনিয়ে দিয়ে তিনিও চলে গেলেন। এ নওজওয়ানেরা, নবী সাহাবা এবারে তিনি জমিনের উপরে আপনার কিনা তার মনের খায়েশটা বুঝতে পারলেন না, তার মনের কষ্টটা বুঝতে পারলেন না। না বুঝতে পারার কারণে তিনিও চলে গেলেন। এবারে আবু হুরায়রা হুজুর আমার তিনি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ দরবারে সিজদায় পড়ে যায়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আবু হুরায়রা আর কি নবীর সঙ্গে আমার দেখা হবে না? আমি কি মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, আমি কি শেষ হয়ে যাব, আর নবীর সঙ্গে কি আর আমার মোলাকাত হবে না? কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। এমন তো অবস্থা মদিনার নববী শরীফের আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরা মোবারক শরীফ থেকে আল্লাহ নবী দেখা করে, আল্লাহ নবী সাক্ষাৎ করে আম্মা জান আয়েশার ঘরের দিকে রাসূলুল্লাহ রওনা দিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ বাবা আবু হুরায়রা রে, কি হয়েছে, কি হয়ে গেল বাবা, এমন করে কাঁদছেন কেন, কি হয়েছে? আমি নবী আমার জন্য। ওই সময় আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শফিউল মুযনিবিন, আপনি 3 দিন চলে গেলেন, এই 3টা দিনের ভিতরে একটা খাজুরের টুকরাও আমার উদরে জোটে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য কেঁদে কেঁদে জানে যার। আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা, ক্ষান্ত হয়ে যাও বাবা, এমন করে দাঁড়িয়ে যাও। এ বাবা আবু হুরায়রা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি নবী কি আপনার সম্মুখে আসে না, আমি নবী কি আপনার সম্মুখে আসেনি যে ইয়া রাসূলুল্লাহ নাম, ইয়া রাসূলুল্লাহ নাম, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এসেছেন, আর আমার কোনো চিন্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি এসেছেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন। আম্মা জানকে রাসূলুল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী সালাম দিলেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কাকে সালাম দিলেন? আমাদের স্ত্রীদের আমরা সালাম দেই, এই সালাম দেন।
কেন কেন দেন না? আপনার বাড়ির পরিবেশ তো আপনি নষ্ট করছেন। আপনার বেটাকে আপনি সালাম দেন, আপনার মেয়েকে আপনি সালাম দেন। আমার বাড়িতে যখন আমি যাই, গাড়ির আওয়াজটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমার 3টে মেয়ে আর একটা আল্লাহ ছেলে দিয়েছে আজকে 4 মাস কয়েকদিন বয়স, এই 3টে মেয়ে আমাকে একসঙ্গে, ওর মা 3জন 4জন মিলে একসঙ্গে সালাম দেয়। এবারে সালাম দেওয়ার যা আপনার উত্তর দিলাম, বড় মেয়েটা শুনতে পাইনি, ওকে জোরে সালামে বলছে, বলে ছোট বুনু সালাম দিয়েছে, ওর উত্তর দিয়েছে, আব্বু আমার উত্তর দিই। জোরে সালাম দিতে হবে, আবার ডবল করে সালাম দেবে। তাহলে এই যদি আপনি প্রচলন ঘটিয়ে দেন, আপনার বাড়িতে যে সালাম দিলে কিছু মানুষ লজ্জা করে, হেসে ফেলে, এই লজ্জাটা যাবে না? যাবে না, লজ্জা সরে যাবে, আল্লাহর রহমত চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়ি যাচ্ছেন, আপনার স্ত্রী আপনাকে বলছে আসসালামু আলাইকুম, মানে কি আল্লাহ পাকের রহমত আপনার উপরে নাজিল হয়ে যাবে। জোরে বলেন। আর আপনি বলছেন ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ পাকের রহমত বরকত আল্লাহ তোমার উপরেও নাজিল করে দেয়। ওই বাড়িতে অশান্তি হবে, ঝগড়া হবে, ঝামেলা হবে, ঝম্বল হবে, কিছুই হবে না। তাই সালাম আমাদেরকে প্রচলন করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? সালাম দিতে হবে। বাচ্চারা হচ্ছে কাদার পুতুল, এই বাচ্চাদেরকে আপনি যেভাবে শেখাবেন সেইভাবেই তারা শিক্ষা গ্রহণ করবে। ইট যখন কাটা হয়, ইট কাটার আগে মাটিগুলো কি করা হয়? পানি দিয়ে নরম করা হয়, অত্যাধিক নরম। ওর ভিতরে যদি কোনো ইট পেটকেল থেকে থাকে, হাতে লেগে যাবে, অসুবিধা হয়ে যাবে, ফরমের মধ্যে ঠিক যে আপনার ঠিক খাত পূর্ণ হবে না। এই জন্য খুব সুন্দর করে বানিয়ে ওটাকে খুব সুন্দর করে ফরমের মধ্যে দিয়ে ওর যে লেখার ভাঁজগুলো রয়েছে তার ভিতরে প্রবেশ করে যায়, কারণ নরম। যখন শুকনো হয়ে যাবে, কয়লা দিয়ে যখন আপনি জ্বালিয়ে দেবেন ভাটায়, এবারে আপনার যখন মাল লাল হয়ে বার হচ্ছে, এরপরে আপনি এবারে ফরমে দিয়ে কি আপনার কত গায়ের জোর আছে দেখি, এবারে আপনি ছবিগুলো তোলেন, লেখাগুলো তোলেন, পারবেন? পারবেন না। নরম অবস্থায় আপনি যত বাহাদুরি করবেন সব বাহাদুরি কেটে যাবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার পোতা, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাপ, আপনার আত্মীয়, আপনার স্বজন, আপনার মহব্বতের মানুষ, আপনার পাড়া প্রতিবেশী, আপনার মহল্লা, আপনার কাবিলা, আপনার গোত্র, আপনার এই এলাকার মানুষ, যেভাবে আপনি যেমন ব্যবহার করবেন তার থেকেও আপনি তেমন ব্যবহার পাওয়ার জন্য আশা রাখতে পারেন। ঠিক বললাম না ভুল বললাম? যদি আপনি ব্যবহার ঠিক না রাখেন, আপনার সঙ্গে কেউ কি ভালো ব্যবহার করবে? না। সুতরাং তাই বাড়িতে যখন যাবেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে, বাক্য লাভের আগে স্ত্রীকে সালাম দেবেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী হাসবে, মানে আল্লাহ পাকের রহমত আপনার বাড়িতে প্রবেশ করে পড়েছে। জোরে বলুন। আপনি অনেক কষ্ট নিয়ে সারাদিন খাটাখাটনি করেছেন, কষ্ট করেছেন, মেহনত করেছেন, বাড়িতে এসেছেন, স্ত্রী সালাম দিয়েছেন, স্ত্রী একবার আপনার মুখের দিকে তাকিয়ে হেসে ফেলেছে, ওই কষ্ট সব আপনি ভুলে যাবেন। জোরে বলেন। বাইরে আপনার মানুষের সঙ্গে ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, ঝম্বল হয়েছে, বাচ্চাকে আপনার সালাম দেবে, 5 জন যখন সালাম দেবে, স্ত্রী যখন সালাম দেবে, ওরা যখন সালাম দিয়ে আপনার মুখের দিকে হাসবে, আপনার একবার দুবার দেওয়ার পরে আপনার মনের এই কষ্ট, দুঃখ, ঝগড়া, ঝামেলা সব ভুলে যাবেন। রহমতের হাসি আপনার মুখ দিয়েও আল্লাহ পার করে নেবে। ঠিক বললাম না ভুল বললাম? যে রাসূলুল্লাহ সাহাবা দাঁড়িয়ে রয়েছে, কাঁদছে, আল্লাহ রাসূল বলছে, এই আবু হুরায়রা মেরা আ গায়া। জোরে বলুন। কে আ গায়া? রহমত আ গায়া, হাবিব আ গায়া, দো জাহান মুস্তাফা আ গায়া। জোরে বললেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নৌজওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আমার নবী আমার রাসূল বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাড়িতে খাবার কিছু আছে, বাড়িতে খাবার কিছু আছে। আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল গো, বাড়িতে তেমন কিছু নাই, তবে একজন আপনার অজৈনক মহিলা সাহাবিয়া ইয়া রাসূলুল্লাহ কিছু দুম্বার দুধ আপনার জন্য দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য হাদিয়া করে গেছে। আর আমি আয়েশা আমাকে বলে গেছে, আমার নবী, আমার রাসূল, আমার হাবিব যখন আসবেন, হাবিবের কদমে খিদমতে এই দুম্বার দুধটাকে আপনি পেশ করে দেবে। আল্লাহ নবী বললেন, আয়েশা গো, ওই দুধের পেয়ালাটা আমি নবী আমার কাছে নিয়ে আসেন। ও বিবি আয়েশা, ওই দুধের পেয়ালাটা নিয়ে আসেন। আল্লাহ নবী দুধের পেয়ালাটা হাতে করে নিলেন। দুধের পেয়ালাটা হাতে করে নিয়ে নবী আমার, রাসূল আমার ডাক দিলেন, এ বাবা
আবু হুরায়রা যান যান চলে যান মদিনার নববী শরীফে চলে যান বাবা যান মদিনার নববী শরীফে চলে যান ওই জায়গাতে আসহাবে নবী আসহাবে রাসূল আসহাবে সুফাগণেরা আমি নবী আমার জন্য ইন্তজার করে খুদার তাড়নায় তারা কাতর হয়ে যায় আমি নবী আমার দরবারে তাদেরকে ডেকে নিয়ে আসে জোরে বললেন না আর একটু জোরে হবে না মুঝকো পিলা দে ইশকি খাজা তু আকা और मैं हो गुलाम मुझको पिला दे इश्की खाजा तू आका और मैं हो गुलाम रब को दुलाने तुम भी तो हो सबको सहारे तुम भी तो हो रब को दुलाने तुम भी तो हो सबके सहारे तुम भी तो हो ए जी खुदा ने तुझको साला तू आका और मैं हो गुलाम तू आका और मैं हो गुलाम तू बासूरत वापस पल के तू बासूरत वापस पल के और सजन आ जाए चल के तू सूरत वापस पल के और सजन आ जाए चल के तुम जो चाहो हो जाए अल्लाह ही जाने तेरा मकाम कर मकाम रसूल आल आरबी मोहम्मद रसूलेर मकाम जोरे बोलून अल्लाह ही जाने तेरा मकाम तू आका और मैं हो गुलाम तू आका और मैं हो गुलाम रब को दुलाने तुम भी तो हो सबके सहारे तुम भी तो हो रब को दुलाने तुम भी तो हो रब को दुलाने तुम भी तो हो सबके सहारे तुम भी तो हो ए जी खुदा ने तुझको साला तू आका और मैं हो गुलाम तू आका और मैं हो गुलाम तू आका और मैं हो गुलाम नारे तकबीर नारे तकबीर चाचा जान हुजूर क़िबला चाचा जान हुजूर क़िबला नारे तकबीर सिलसिलाए हक मुजाद्दिदुज ज़मान सिलसिलाए हक मुजाद्दिदुज ज़मान আমার মুজাদ্দিদ জামান হুজুরের সিলসিলা আমার মুজাদ্দিদ জামান হুজুরের সিলসিলা নারে তাকবীর সকলে উঠে দাঁড়ান নারে তাকবীর নারে তাকবীর আমাদের চাজান হুজুর কিবলা আমাদের ছোট চাজান হুজুর কিবলা দরবারে হক মুজাদ্দিদুজ জামান দরবারে হক মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক